উনি স্বীকার করলো, সারা রাত আপনি উনি তো স্বীকার করছে। উনি তো স্বীকার করলো যে আপনাদের সাথে একটা সম্পর্ক আছে, একটা অনৈতিক সম্পর্ক আছে। প্রতিশোধ নেওয়ার লাগে আরিফ আজকে আমার এটা করছে, আমি আমার স্বামীর জানাইছি, আমার বাসুরে পুলারা জানাইছি, আমার বালারা জানাইছি। আমরা সবাই আমার কাছে আইসুন, সবাই আমার দেখতেছুন, যে লোকে মনে করেন আমার এই বদনামবাড়ি করছে আর সারের বদনামবাড়ি করছে, সেই লোকের একবার খালি আমার সামনে আনুন, আমি হেরে শিখাই। আমার সরকার একটা চাক থেকে শিখাই ঘরে, কারণ একটা শিক্ষক মানুষ, একটা শিক্ষক গুরুত্ব দিতে আসুন। তাহলে আমার মোবাইলে যে কেটে কেটে ফোন দিছে, কতবার ফোন দিছে, কতবার মনে করুন আমার ব্যবহার করা লাগে আমার চেষ্টা করছে। তাহলে হেরে আমার কেলে কি কারণে আমি উড়ান থেকে কাপড় আনতেছি, বাড়িতে কাপড় লাগতেছি, তখন তখন কিন্তু আমি জানি আমার মেয়ে আর আরেকটা মেয়ে তো ভাইবেট করতো, হে পরে আমি তারে কইছি কিরে ভারিয়া তুই কালকে রাত্রে কি আপনি ছিলেন এখানে? হ্যাঁ, কালকে রাত্রে ছিলেন। তাহলে আপনি স্বীকার করছেন যে আপনাদের সম্পর্ক ছিল, অনৈতিক সম্পর্ক ছিল। কতদিন যাবত সম্পর্ক আপনাদের? ভিডিও যেটা আছে এটা এআই না, এটা সম্পূর্ণ ঘটনা সত্য। ভিডিওটা কি সত্য? উচ্চ বিদ্যালয়ের গামলা উচ্চ বিদ্যালয় মোহাম্মদ উজ্জ্বল হোসেন বাড়ি কোথায়? বাড়ি রাজশাহী নওগাঁ। এখানে কোথায় থাকেন? এখানে গামলা এখানে পাশে থাকে। কতদিন যাবত শিক্ষক এখানে? এখানে প্রায় 10 মাস। আপনি পুরো শিক্ষক জাতিকে কি মেসেজ দিতে চান? আপনি কত নিবন্ধনে আছেন? কততম নিবন্ধনে? 18তম 18তম নিবন্ধনে। পুলিশ গামলা উচ্চ বিদ্যালয়। আপনার নামটা জানেন কি বলছিলেন? মোহাম্মদ উজ্জ্বল হোসেন। ঠিক বলুন। ছিল আমাদের যুব সমাজ, তারপর স্যার কিছু লোকে নেতা ফেতা ওরা টাকা পয়সা দিয়ে ওরা ঘর থেকে নিয়ে গেছে স্যারকে আমাদের। কবের ঘটনা? এটা আজকে সকালের ঘটনা, কালকে রাত্রে ঘটনা। রাত্রে কি হাতে নাতে পাইছিলেন আপনারা? দেখছিলেন? হাতে নাতে আমরা পাইছি, যা আমরা টিনের পাক দিয়ে ভিডিও করছি, ওইটা সবাইকে দেখানো হয়েছে। ওরা কিছু মানছে না, তারপর সকালবেলা ওরা করে নিয়ে গেছে নেতারা। কোন নেতা? সোহেল খান পুরা সন্ত্রাসী সাইজায়া এখান থেকে উনারকে নিয়ে গেছে, কিন্তু কালকে আমরা বাধা দিতে গেছি। তারা বিএনপি নেতা সোহেল খান, উনি ডাইরেক্ট আমাদেরকে থ্রেট দিছে। আর হলো জয়রুল, তারা দুইজন আইসা অনেক সন্ত্রাসী করে এই আসামিকে নিয়ে গেছে। যে দুজনে নিয়ে গেছে তাদের পদবি কি? তাদের পদবি পাইছে না, কিন্তু তারা অনেক বড় নেতা, তারা নেতাবি, তারা হেডাম দেয়া, তারা এলাকার হেডামুলা। ওই জামাল নামে মুন্সিবাড়ি জামাল নামে ওনার বাড়িতে এই যে স্কুলের শিক্ষক আছে, নাম জানি কি? উজ্জ্বল স্যার, নতুন টিচার নিয়োগ হয়েছে। উনি আইসিটি বিষয়ে পড়ায়, উনি আইসিটি পড়ায়। ওই বাড়িতে সে প্রাইভেট পড়ায় 10 জন মেয়েকে। ওই কার বাড়িতে পড়ায়? জামালের বাড়িতে। জামালের বাড়িতে, জামাল জামাল মুন্সি। উনি কিন্তু বিদেশ, ওনার বউ কিন্তু বাড়িতে। আজকে প্রায় 3 মাস যাবত ওনার সাথে অনৈতিক সম্পর্কে লিপ্ত। কার সাথে? জামালের ওয়াইফের সাথে। উনি প্রবাসে থাকে? উনি প্রবাসে থাকে। আমরা অনেক চেষ্টার পর কালকে রাত 11টা বা 11:30টার দিকে তারে ওই ঘরের ভিতরে আটকাইছি। আটকানির পর আমরা নিশ্চিত হওয়ার জন্য অনৈতিক কাজ অবস্থায়, হ্যাঁ কাজ অবস্থায় আটকাইছি আমরা। তারা কিন্তু বুঝ পাই না আমরা যে বাইরে আটকাইছি। তারপর আমরা কি করছি, নিশ্চিত হওয়ার জন্য ওই টিনের উপর দিয়ে টিন ফাঁক করিয়া ক্যামেরাটা ভিডিও করছি। রান্না করতে নিচলে পুরুষ আছে না নাই, নাহলে তাঙ্গর নামে সমস্যা হইব। আমরা কি প্রমাণ পাইছি? আছে। এরপরে রাইতের মহিলাঙ্গর অনেক ববাদ্য করছে, দর করতো না, কিছু পুরুষ নাই। রাইতের 5টার দিকে চ্যালেঞ্জ, রাইতের 5টার দিকে দরজা খুলে মহিলা এবং ওনার এক মেয়ে আর এক ছেলে। মেয়ে ক্লাস 6-এ পরে, এতটুকু বড়, ছেলে ছোট বার হয়েছে। পরে মেয়েকে বলছি যে এই দরজাটা খুলছো, তো ওই পাশের দরজাটাও খুলো। আরেক রুমের দরজা,
আরেক কোন জায়গা পাশে ওই দরজা কি মেয়ে খুলছে, কিন্তু ওই ছাড় যেই দিকে পশ্চিমের দিকে বই আসিন, ওর বিপরীত দিকে পূবের সাইডে একটা ড্রেসিং টেবিল আয়না ছিল। ওই আয়নার মধ্যে কিন্তু আমরা স্যাররে পাইছি। তারা তোর ভাবছেন আয়না দেওয়া যাইব, এনে কিন্তু নিশ্চিত। তারপরে কি হয়েছে, আমরা গেলে স্যাররে বিভিন্নভাবে বুঝাইছি স্যার এখন বারণ, কারণ আপনি একজন সম্মানিত লোক, এই দামদা হাই স্কুল, আপনি বারণ, আপনি একটা সম্মানিত লোক। তারপরে স্যার বার হইছে, স্যার নাম হচ্ছে উজ্জ্বল স্যার, উজ্জ্বল আইসিটি পড়াই। তারপরে কি নতুন নিয়োগ হয়েছে। তারপরে কি হয়েছে, আমরা স্যারের সাথে বৈশা ওই স্কুলে যত স্যার আছে, সহকারী প্রধান শিক্ষক সবাইকে জানাইছি। এর মধ্যে সহকারী প্রধান শিক্ষক সহ সবাই আইছে। তারপরে রাত্রে না সকালবেলা সকালে আওয়ার পরে সবার সাথে আলাপ হয়েছে, যেটা একটা সুষ্ঠু বিচার হইব। রফিক মাস্টার একটা স্যার আছে, উনি একটু নেতা বিএমপি, উনি বলছে যে 1 ঘন্টা সময় দাও, আমরা একটা বিচার সুষ্ঠু করাম। তা আমরা যুবক, ওনারা নেতা, আমরা তো সময় দিছি তাদের। এদিক দিয়ে কি করছে, আঙ্গর কয়েকজন রে বলে তোমরা এদিকে আয়ো, ওই স্কুল মাঠে ওর বোন আইতাছে, ওর বোন এলে হেন যায় এদিকে আমরা এনে আইছি। এর মধ্যে ওই আমরা সোহেল খান যে কইলাম যে নেতা, হ্যাঁ শ্বশুর কিন্তু কারা দিন মানে সভাপতি পাওয়ার বেশি, হ্যাঁ হেন্দা ফোনটা কই দিছে, হেন্দা হ্যাঁ ফুলা আন্ডে গলা কাট ডালবো মুমকি দেহরিয়া খানকির ফুলা আমরা কে ওই আসামিলে হেলে গেছে গা। এরপরে তো আমরা প্রতিনিধি আছে আমরা গাঞ্জাকুর মেম্বার সাহেব, উনারে আমরা জানাইছি। মেম্বার সাহেব ওনার হের 8 জন মিনিট করছে পাও দে, তারপর দিছে না। তারপরে আমার কি হুমকি দেয়, তোরা কই আসো, তোর গলা মোলা যা আছে ঠেঙ্কা ডালেন আমাদের সবাইকে, ছাত্র সমাজ সবাইকে বলতেছে তোদের গলা কাটালাম, তোরা কেডা, তোরা মাস্টার পরবর্তীতে দামলে স্কুলে শিক্ষকেরা মাস্টার এক লগে সামনে বলেন শান্তি যাদের কই